মধ্যে খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম, আর কমলা এবং পুলিশের সাথে। আর গেমটি খেলার সময় সব কিছু কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় আর কমলা দাঁড়িয়ে নাচানাচি করতে থাকে। তাই গাইস ভিডিও কিন্তু ভীষণ 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 মজাদার। তাই জন্য ভিডিওটি একদম কেউ স্কিপ না করে মন দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে গাইস যখনই সকালবেলায় সবজি কেনার জন্য আমি বাজারে গিয়েছিলাম, ঠিক তখনই আমি দেখেছি আমার মোবাইলে কমলার মিস কল। তারপর কাজের চাপে কমলার ফোনটি তোলা হয়নি। আর কিছুক্ষণ পর দেখছি আবার পুলিশ স্যার আমাকে মিস কল দিয়েছিল। আর আমাকে পুলিশ স্যার কল করে বলল যে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসার জন্য। আর পুলিশ স্টেশনে যদি আমি 5 মিনিটের মধ্যে না যাই তাহলে পুলিশ পুরো আমার ঘরে চলে যাবে। কি জানি আমি তো কিছুই বুঝতে পারছি না পুলিশ স্যার আবার আমাকে ফোন করে কি বলতে যাচ্ছে। যাই হোক গাইস পুলিশ স্টেশনে গিয়ে দেখা যাবে। চলো তাহলে পুলিশ স্টেশনে তাড়াতাড়ি যাই আমি। কিন্তু এক মিনিট কি পুলিশ স্টেশনে কমলাকে অ্যারেস্ট করে কেন? আরে স্যার স্যার কি হয়েছে? আপনারা কমলাকে জেলে ভরে রেখেছেন কেন? আরে ছোট্টু, রাস্তায় যেতে থাকা মানুষকে কমলা কখনো ফেলে দিচ্ছে, কখনো কামড়ে দিচ্ছে, কখনো কাউকে ধুমধাম করে মারছে। আর এই জন্যই আমি কমলাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিয়েছি। আর ছোট্টু, আমি অনেক বই পড়লাম, তারপর দেখলাম যে এই কমলার সাথে যদি চার্লি চার্লি ভূতের গেম খেলা হয় তাহলে এই কমলা ঠিক হবে, তার আগে এই কমলা ঠিক হবে না। তো গাইস তোমরা তো শুনতে পেলে, কমলাকে ঠিক করার জন্য চার্লি চার্লি ভূতের গেম খেলতে হবে। তাহলে আর কি করা যাবে? চলো চার্লি চার্লি ভূতের গেমটি খেলা যাক। কিন্তু তোমরা তো সকলেই জানো চার্লি চার্লি ভূতের গেমটি খেলার জন্য কিছু জিনিস লাগে, যেমন পেন্সিল, পেপার, মোমবাতি। আর এই চার্লি চার্লি গেমটি খেলার জন্য সবার প্রথমে আমাকে কিছু পেপার নিয়ে নিতে হবে। মোবাইলে দেখে নিই পেপারটি কোথায় রয়েছে, সার্চ করি পেপার। আর গাইস তোমাদেরকে বলে দিই এই পেপারটি কি কাজে লাগবে। পেপারটিতে লিখতে হবে ইয়েস আর নো। ফাইনালি কিন্তু আমি পেপারের লোকেশন দেখে নিয়েছি। এই যে সামনের দিকে র্যাম্পটি দেখছো না, হ্যাঁ এই র্যাম্পটির উপরে এই পেপারটি রয়েছে। আর পুলিশ স্যার আজকে আমাকে রাত অবধি টাইম দিয়েছে। সে বলেছে রাতে সে আসবে এই গেমটি খেলার জন্য। তাহলে তো আর কোনো ভয় নেই, কেননা পুলিশ স্যার আমাদের সাথে যতক্ষণ আসবে তাহলে আর ভয় কিসে। আর কমলা তো থাকছে গেমটি খেলার জন্য। আর কি জানি গাইস আজকে রাতে কি হবে। আর আমার তো ওই গেমটি দেখে অনেক ভয় লাগে। আর গাইস এই র্যাম্পটি এতটাই গোল না, এতটাই গোল, আমার ঘুরতে ঘুরতে উঠতে উঠতে পুরো চক্কর লেগে যাচ্ছে। আর গাইস পুরো 10 মিনিট গোল গোল ঘোরার পরেও আমি কিন্তু এর উপরে উঠতেই পারছি না। শুধু র্যামের পর র্যাম এসে যাচ্ছে, শুধু র্যামের পর র্যাম এসে যাচ্ছে। আর এই হাইটটা কিন্তু অনেক বড়। কি জানি আমি কবে এর উপরে উঠতে পারবো। দেখি আমার মনে হচ্ছে অনেক দূরে উঠে পড়েছি। আর একদম সাবধানে যেতে হবে। আমি কিন্তু একদম মাথার কাছাকাছি চলে এসেছি। আরে ইয়ার শেষই হচ্ছে না, কতটা উঁচু এটা। আরে ইয়ার এত গোল 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 ঘুরে যাচ্ছে, তাও আমি উঠতেই পারছি না। কি দেখছেন? আরে ইয়ার এত উপর থেকে আমি পড়ে গিয়েছি। ও শিট, আরে একটু উপরে গেলে আমি পৌঁছে যেতাম। মেয়াদ এখন আমি কি করব? ও শিট, আমাকে আবার প্রথম থেকে নিচ থেকে একদম উপরে আসতে হবে। ফাইনালি গাইস আমি কিন্তু একদম নিচে চলে এসেছি। আবার এখান থেকে আমাকে যেতে হবে। কিছু তো করার নাই, পড়ে গিয়েছি যতক্ষণ আমাকে যেতেই হবে। আর গাইস এই র্যাম্পটি এত খারাপ না, এতটা উঁচু, গোল 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 ঘুরে যাচ্ছে তাও আসছে না। ফাইনালি গাইস পুরো 2 ঘন্টা গোল গোল ঘোরার পর আমি কিন্তু একদম উপরে চলে এসেছি। আর ওঠার সাথে সাথে এই তো গাইস আমি পেয়ে গেছি সেই পেপার। এবার গাইস আমার লাগবে দুটো পেন্সিল। চলো দেখি এবার পেন্সিল দুটো কোথায় পাওয়া যায়। চলো গাইস মোবাইলে পেন্সিলটি সার্চ করি। এই তো পেন্সিল লিখে দিয়েছি। এই তো পেন্সিলের লোকেশন পেয়ে গিয়েছি। তার মানে এই পেন্সিলটি রয়েছে আমাদের সামনের দিকে বিল্ডিং এর ওই দিকটায়। হ্যাঁ তাহলে আর দেরি করে লাভ নাই, চলো চলো। হ্যাঁ এবার আমাকে এই র্যাম্পটার উপর দিয়ে যেতে হবে। ফাইনালি অনেক বড় জাম্প করেছি, কিন্তু এই কি আরে ইয়ার ও শিট, আমি কিন্তু ওখানে পৌঁছাতে পারলাম না। দেখি আবার করে ট্রাই করি। ফাইনালি অনেক বড় জাম্প করে নিয়েছি, দেখা যাক গাইস। ও ভাই সাহেব এবার কিন্তু আমি ঠিকঠাক ভাবে ওখানে পৌঁছে গিয়েছি। এবার আমাকে যেতে হবে ওই সামনের বিল্ডিং এ। গাইস অনেক লম্বা রাস্তা ছিল, কিন্তু এই কি এখানে তো আমার বাইকটা আটকে গেল। এখন আমি কি করব? আরে ইয়ার বাইকটা তো ভালোই চলছিল, কিন্তু এক নিমিষের মধ্যে আবার কি হলো? এবার মনে হচ্ছে আমাকে বাইক থেকে এনে গাড়িটাকে বার করতে হবে। এই তো নেমে পড়েছি, এবার এখানে দুটো লাথি মেরে দিই। দাঁড়া গাড়ি দাঁড়া দাঁড়া। ওকে গাইস ফাইনালি আমি কিন্তু উঠে পড়েছি পুরো বিল্ডিং এর উপরে। এবার সামনের দিকে এই র্যাম্পটি নিয়ে আমাকে ওই বিল্ডিং এ যেতে হবে। একদম খুব সাবধানে যেতে হবে। ও ভাই সাহেব কতটা ভয়ানক রাস্তা, একদম ধীরে 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 ধীরে। ও ভাই সাহেব ফাইনালি কিন্তু এবার এই বিল্ডিং এর উপরে উঠে পড়েছি। এবার এটা নিয়ে এই র্যাম্পগুলোর উপর দিয়ে আমাকে ওই পারে যেতে হবে। এবার গাইস আমাকে এই ছোট ছোট র্যাম্পগুলোর উপর দিয়ে যেতে হবে। এখন তোমরা বলতে পারো আমার বাইকের কালার অন্য কেন? গাইস
সবার প্রথমে তোমাদের বলে দিই, আমি বাইকটি কিন্তু পরিবর্তন করে নিয়েছি, কেননা ওই বাইকটি এই জ্যামের উপর দিয়ে ভালো চলছিল না। ওইটা গাইস সামনের দিকে রাস্তা, এবার আমাকে এই জ্যাম থেকে এই জ্যামে যেতে হবে, বাইকটিকে খুব সাবধানে ঘোরাতে হবে। এই তো ঘুরিয়ে ফেলেছি, এবার ফটাফট চলে যাই, সামনে বিল্ডিং এর উপরে রয়েছে। ফাইনালি গাইস এক লাস্ট আমি কিন্তু পেন্সিল পেয়ে গেছি, এই দেখো সামনের দিকে দুটো পেন্সিল রয়েছে। এবার আমাদেরকে এই পেন্সিলটা নিয়ে যেতে হবে চার্লি চার্লি গেম খেলার জন্য। গাইস পেন্সিল পেয়ে গেছি, এবারও পেয়ে গেছি, এবার শুধুমাত্র বাকি থাকলো মোমবাতি মানে ক্যান্ডেল। একবার মোবাইলটি বার করে দেখে নিন মোমবাতি কোথায় রয়েছে, ফোনটি বের করে ফোনে সার্চ করি ক্যান্ডেল, এই তো ক্যান্ডেল চলে এসেছে। তার মানে এই ক্যান্ডেল গুলি রয়েছে আমার বাড়ি রয়েছে, আমার বাড়ির সামনের উপরে একটি র্যাম আছে তার উপরে। গাইস তোমরা সামনের দিকে যে র্যামটি দেখছো না, হ্যাঁ এই র্যামের উপরে রয়েছে ওই ক্যান্ডেল। আর আমি কি এর উপরে মোটরসাইকেল দিয়ে উঠতে পারবো? চলো দেখা যাক। সবার বলে গাড়ি ফুল স্পিড দিয়ে দিয়েছি, আর গাড়ি সোজা তুলে দিলাম একদম র্যামের উপরে টিপে এসছি। আমি এবার কিভাবে র্যামের উপরে নামবো? আমার বাইক তো অনেক আকাশে উঠে পড়লো, এবার কি আমি র্যামের উপরে নামতে পারবো? দেখা যাক গাইস, দেখা যাক। কিন্তু এসছি গাইস, আমি তো র্যামের উপরে নামতেই পারলাম না। এইভাবে বাইক দিয়ে তো ওঠা যাবে না, অন্য একটা বুদ্ধি বার করতে হবে। হ্যাঁ আইডিয়া, আমি সবার প্রথমে বাইকটি এর উপরে তুলে দেবো, তারপর বাইকটি আকাশে ওঠার সঙ্গে সঙ্গে আমি জাম্প করবো, মানে বাইকটি ছেড়ে দেবো। চলো দেখা যাক এই টেকনিকটি কতটা কাজে লাগে। সবার প্রথমে আমি বাইকের ফুল স্পিড দিয়ে দিই, এই তো এবার ছোট র্যামের উপরে উঠে পড়ি। এবার আমার বাইক উঠছে, এবার ফটাফট করে বাইকটা ছেড়ে দিই। আমি কি নামতে পারবো র্যামের উপরে? দেখা যাক গাইস, আমি আর র্যামের উপরে পড়তে পারলাম না। ও শিট গাইস, এইরকম ভাবে হবে না, আমাকে অন্য কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়? আর হ্যাঁ গাইস, আমার তো মনেই নেই আমার কাছে জেটপ্যাক রয়েছে। এবার ফটাফট এটা চলে নিই, হ্যাঁ এটা নিয়ে আমি উপরে উঠতে পারবো। আমি কিন্তু অনেক উপরে র্যামের কাছে চলে এসেছি। এবার দেখা যাক আমাকে এইখানে খুব সাবধানে নামতে হবে, ধীরে ধীরে একদম আস্তে আস্তে নামতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আবার আমি নিচে পড়ে যাব। একদম আস্তে আস্তে ধীরে ধীরে ফাইনালি নেমে পড়েছি। ও ভাই সাহেব, অনেক কোনায় আটকে গিয়েছি আমি। এবার ফটাফট আমি জেটপ্যাকটিকে ছেড়ে দিই। আরে কি জেটপ্যাকটি ছাড়ার সঙ্গে সঙ্গে আমি নিচে পড়ে গেলাম। ও শিট ইয়ার, আবার আমাকে অনেক কষ্ট করে উপরে উঠতে হবে, অনেকটা উপরে উঠে পড়েছিলাম। দেখা যাক গাইস, এবার কি আমি উঠতে পারবো? এবার যে কোনো আমাকে উঠতেই হবে। ফাইনালি গাইস আমি কিন্তু র্যামের অনেক উপরে চলে এসেছি। এবার এখানে ধীরে ধীরে আস্তে আস্তে ব্রেক করে করে নিচের দিকে নামাই। কিন্তু কি আরে ইয়ার র্যামের পাশে চলে গেল, আবার উপরে উঠতে হবে আরেকবার। দেখা যাক গাইস এবার কি আমি পারবো? উপরে উঠে পড়েছি, এবার খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে নিচের দিকে নামতে হবে। দেখি দেখি, ও ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি র্যামের উপরে নেমেই পড়েছি। এবার দেখি মোমবাতি, হ্যাঁ ওই তো গাইস মোমবাতি। এট লাস্ট গাইস অনেক কষ্টের পর আমি কিন্তু 4টে মোমবাতি পেয়ে গিয়েছি। এবার চার্লি চার্লি গেম খেলার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, আর আমি গাড়িতে কমলা এবং পুলিশ সাইকেল তুলে নিয়েছি। চলো তাহলে সোজা যাওয়া যাক আমাজনের জঙ্গলে। আর গাইস আমরা আমাজনের জঙ্গলে গিয়ে ওই চার্লি চার্লি ভূতের গেমটি খেলবো। আর গাইস আমরা যতক্ষণ আমাজনের জঙ্গলে যাচ্ছি ততক্ষণ তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের কোন ভূতটি ভয় লাগে, এই জ্ঞানী নাকি কমলা। গাইস আমার তো কমলাকে অনেক ভয় লাগে, তোমাদের জ্ঞানীকে না কমলাকে ভয় লাগে সেটা অবশ্যই নিচে কমেন্টে লিখে দিও। ফাইনালি গাইস আমরা কিন্তু আমাজন জঙ্গলের গেটের কাছে চলে এসেছি। এবার চলো এই জঙ্গলের মধ্যে যাওয়া যাক। আর এখানে আমাদের একটি ফাঁকা জায়গা খুঁজতে হবে। হ্যাঁ এই তো এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় আমরা বসবো চার্লি চার্লি খেলার জন্য। গাইস আমার তো খুব ভয় লাগছে। গাইস এটা হলো সেই জায়গা যেখানে আমরা চার্লি চার্লি গেম খেলবো। আর আমার তো এখন থেকে ভয় লাগছে অনেক। আর এখানে কিন্তু আমরা আমাদের সেটআপ রেডি করে বসে পড়েছি। আর এই জায়গার মধ্যখানে আমি বসে রয়েছি। আর আমার পিছনে রয়েছে খুবই ভয়ঙ্কর ঘর। আর আমার এই পাশে পুলিশ আর এই পাশে কমলা বসে রয়েছে। আর এদিকে পেপারের চার সাইডে আমি কিন্তু মোমবাতি ধরে রেখে দিয়েছি। আর মধ্যখানে রয়েছে রুল মানে পেন্সিল, একটা ইয়েস লেখা আর একটা নো লেখা। তাহলে চলো গেমটি শুরু করা যাক। আর সবার প্রথমে আমি এই চার্লি চার্লিকে জিজ্ঞেস করি প্রশ্ন, চার্লি চার্লি তুমি কি এখানে আছো? আরে এটা ঘুরছে, ইয়েসের দিকে যাচ্ছে তো রুলটি, তার মানে চার্লি চার্লি এখানে আছে। এবার আমি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি, চার্লি চার্লি আমাদের তিনজনের মধ্যে কেউ কি ভূত আছে? আরে আবার ইয়েস বলছে, তার মানে আমাদের তিনজনের মধ্যে একটি ভূত রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো গাইস আমি আরেকটি প্রশ্ন করি, চার্লি চার্লি যে ভূতটি রয়েছে সেটা কি পুলিশের মধ্যে রয়েছে? আরে এটা তো নয়ের দিকে রয়েছে, তার মানে ভূতটি কমলা। চলো আরেকবার জিজ্ঞেস করি, চার্লি চার্লি কমলার মধ্যে কি ওই ভূতটি রয়েছে? আর পেন্সিলটিকে ঘুরছে না, এটা আবার কি হলো? আরে ভাই এটা তো জোরে জোরে ঘুরতে লেগেছে। আরে এটা আবার কি হলো? কমলা পুলিশ সাথে পালিয়ে গেল। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কিন্তু একদম মজাদার ভাবে বানানো হয়েছে, কেউ সিরিয়াস নেবে না। আর এখন কি করছো? যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে